হ্যালো বন্ধুরা, তো সবাইকে জানাই সকাল সকাল গুড মর্নিং। আর আমি চৈতালি, আমাদের চ্যানেলে আমার বরের চ্যানেল, আমাদের চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন ভালো আছি। তো চলো, আজকে সকাল 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 না, একটু বেলা হয়েছে, কারণ সকালের কাজগুলো আগে আমি সেরে নিয়েছি। সকালে না ক্যামেরা অন করার একদম টাইম পাই না, তো সব কিছু এখন হয়ে গেছে, শুধু যাবো হচ্ছে রান্নার দিকে। সকালে ওকে টিফিন করে দিলাম, ও কাজে বেরিয়ে গেল, তারপরে ঘরের কাজবাজ ঘর মুছে টুছে সব কিছু রেডি করে এখন যাবো হচ্ছে রান্নার দিকে। তো চলো, তোমাদেরও নিয়ে যাই, আজকে কী রান্না হচ্ছে তোমাদের দেখাই। চলো দেখো বন্ধুরা, আজকে রান্না হবে হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সব কী যে থাকে একটা সেই ভেতরে কালো মতো থাকে সেটাও বের করে নিয়েছি। চিংড়ি মাছটা ছাড়াতে আমার অনেকক্ষণ টাইম গেল। ওখানে পুঁই শাক আছে, তো চলো দেখি বন্ধুরা ফ্রিজে কি আছে, দেখে পুঁই শাক তো করবো, পুঁই শাকের সাথে আরেকটা কিছু ভাজাভুজি করব ভাবছি। আর অন্য কিছু আর আজকে করবো না। পুঁই শাক হলে তো মানে পুঁই শাক দিয়েই খাওয়া হয়ে যায়, তার মধ্যে আবার চিংড়ি মাছ পড়ছে। তো চলো কি আছে বের করে কাটাকুটি করে রান্নাটা চাপাতে হবে, অনেকটা বেলা হয়েছে। আর বন্ধুরা মানে কি বলবো, ঘরটা গোছাতেই কিন্তু আমার অর্ধেক টাইম চলে যায়, মানে প্রচণ্ড এলোমেলো হয়ে থাকে। আর ভাড়া বাড়িতে থাকলেও আমার টিপটপ গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুবই ভালো লাগে, মনে হয় যেন ঘরটা পরিষ্কার থাকলে আমিও পরিষ্কার, আর নিজেকেও খুব ভালো লাগে। তাই জন্য সারাক্ষণ চেষ্টা করি যে ঘরদোর পরিষ্কার রাখার। আর ঘরদোর কেন, শুধু কিচেন যেখানে রান্না করছি সেটাও পরিষ্কার রাখার। চলো রান্না করতে যাবো শাড়ি পরে, তো একটু অসুবিধা তো হয়, তাই জন্য ভালো করে শাড়িটাকে আগে চুলটাকেও তুলে নিই, ঠিক আছে? চলো রান্না করতে যাই। তো বন্ধুরা চলো চটপট করে সবজিটা কেটে নিই। শাড়ি পরে করতে একটু অসুবিধাই হচ্ছে, যেহেতু এরকম তো কখনো পরে কাজবাজ আমি করিনি, আগে তো কাজবাজ করিনি, বিয়ের পরেই করছি। আর ফার্স্ট টাইম বলতে পারো বা সেকেন্ড টাইম শাড়ি পরে কাজবাজ করছি। এমনি শাড়ি পরেছি। বন্ধুরা চলো বিটটা ভেজে নিই। বিটটা কিন্তু আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কেটেছি। আর দিলাম হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটু পাঁচফোড়ন। বন্ধুরা আবার হাসি পাচ্ছে, আমি একটু করে ভয়েস দিচ্ছি, মানে 1 সেকেন্ড করে দিচ্ছি আর মানে 1 মিনিট করে দাঁড়াচ্ছি। এখানে প্রচণ্ড নয়েজ আছে বন্ধুরা, চিৎকার চেঁচামেচি, গাড়ি ব্যাঁ 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 করে সারাক্ষণ। তো যাই হোক, নিজের ওপর হাসি লাগছে, ভগবান কতক্ষণ ধরে আমি ভয়েস দিচ্ছি। যাই হোক, বিটটা ভাজা চাপিয়ে দিয়েছি বন্ধুরা। তো চলো এখানে পুঁই শাকটা কেটে নিই। পুঁই শাকটা অল্প, আর কিছু পাতা খারাপ ছিল, অনেকটাই আমি বাদ দিয়েছি, বেলার বাজার তো ওই জন্য একটুখানি হয়ে গেছিলো, কেমন হয়ে গেছিলো। তো চলো বিটটা ভাজা প্রায় হয়ে এসছে, এবারে বিট ভাজাটা আমি তুলে নিলাম। এবারে পুঁই শাকটা চাপিয়ে দেবো। যতটা স্পিডে তোমরা দেখছো রান্না হচ্ছে, এতটা স্পিডে কিন্তু হয়নি বন্ধুরা, অনেক টাইম লেগেছে এতগুলো রান্না হতে। এতগুলো না, মানে এই দুটো আইটেম হতেই কিন্তু অনেকটা টাইম লেগেছে। তো চলো রান্না করে নিই, ভালো করে টেস্টি করে করতে হবে, কারণ একটা দিয়েই খাবো যেহেতু, ওই জন্য। আর এখানে দেখো যত সবজি আছে, সিম, বেগুন, কচু, আলু, কুমড়ো দিয়ে পুঁই শাকটা করবো। এখানে চলো পুঁই শাকটা 3-4 বার ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে। প্রথমে সিঙ্গেল একটা করে পাতা ধুয়েছি বন্ধুরা, তারপরে কিন্তু আমি আবার ভালো করে জলে ধুয়েছি। আর এখান দিয়ে একটা বাইক গেল, ওই জন্য আমি খুব জোরে কথা বললাম, প্রচণ্ড জোরে বাইকটা গেল। তো যাই হোক চলো বন্ধুরা তাড়াতাড়ি করে নিই কাজবাজগুলো। এখানে দেখো এটা ভাজা মধ্যে হয়ে এসছে। এবারে আমি ডাঁটাগুলো যে ছিল একটু আগে থেকে দিয়ে দিলাম, যাতে সেদ্ধ হয়ে যায়। বেশি ডাঁটা পুঁই শাকটা দিয়ে বেরোয়নি, কমই বেরিয়েছে। তো চলো রান্না করি। আর বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো আমাকে যে তোমাদের ভিডিওস কেমন লাগছে, ভ্লগ কেমন লাগছে, তোমরা আর নতুন কি দেখতে চাও আমাকে জানিও। একটু সাপোর্ট করো আর আমাদের ভালোবাসা দাও, যাতে মানে আমাদেরও অনেক ইচ্ছে হয় ব্লগস বানানোর জন্য। আমি অনেক কষ্ট করে করি বন্ধুরা ব্লগসগুলো, নিজেই এডিট করি, এতগুলো ব্লগস করি। আর বা ঘরের কাজ করি, বাইরের পড়ানো থাকে, অনেক কিছুই করি বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করো। আর এখানে দেখো টেস্টি পুঁই শাক একদম রেডি। তো চলো দুপুরে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে আবার, কারণ এখন আমি দেখো আজকে তোমরা দেখলেই কি রান্না করেছি, তাও আর একবার দেখিয়ে দিই। এখানে ভাত হয়েছে গরম গরম, চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে বিট ভাজা। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর আজকে মুডটা একটু অফ আছে বন্ধুরা, তাই আমার একদম ক্যামেরার সামনে আসতে ইচ্ছা হচ্ছে না। তো দেখো কি করেছি, এখানে
এখানে আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি, রাত্রে হবে রুটি। আর এই যে এখানে বেগুন পোড়া হবে, বেগুনটায় তেল মাখালাম, ঠিক আছে। এবারে এই 3টে রসুন ভেতরে দিয়ে দেবো, দিয়ে বেগুনটা পোড়া করবো। তো চলো বেগুনটা পুড়িয়ে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। চলো, বন্ধুরা পোড়াতে দিয়ে দিয়েছি। তো চলো এটা হোক, কেমন। গরিবের ঘরে এরকমই ভ্লগ আসবে বন্ধুরা। আর এখানে করেছি হচ্ছে বেগুন পোড়া। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের খুব 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 ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করো আমার ভিডিওসগুলো, মানে আমাদের ভিডিওসগুলো। তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।